দর্শক, নিউজ 10 এর ফেসবুক লাইভে আরো একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আপনারা জানেন যে গণমাধ্যমে এই মুহূর্তে সবথেকে চাওয়ার হওয়ার বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে নূতন টাকা কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি অনেক টাকা, যার কারণে ভোগান্তি পোহাচ্ছে আসলে সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে নিউজ 10 এর ফেসবুক লাইভে সরাসরি গুলিস্তান নূতন টাকার যে বেচাকেনা মার্কেট রয়েছেন সেখান থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে যদি আশেপাশের অবস্থা দেখাই যে ঈদ উপলক্ষে কিন্তু মানুষের ব্যাপক সমাগম কিন্তু দেখা যাচ্ছে এখানে। তারা ঈদ সালামি হিসাবে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদেরকে নূতন টাকা দেবার জন্য কিন্তু এখানে আসলে আসেন এবং তারা নূতন টাকা কেনাকাটা করেন। কিন্তু এই গুলিস্তান মার্কেটে এসে যেটা দেখেছি যে আসলে নূতন টাকা কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে বাড়তি অনেক টাকা। সে বিষয় নিয়েই এখন আমরা এখানকার উপস্থিত যারা ক্রেতা আছে, যারা কিনতে আসছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমরা শুনবো যে আজকে কিরকম ভাবে কিভাবে তারা নূতন টাকা কেনাকাটার করছেন এবং তার প্রসেসটা কি, সেটা কিন্তু আপনাদেরকে আমরা এই গুলিস্তানের নূতন টাকার মার্কেট থেকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো আসলে। দর্শক, এই মুহূর্তে নিউজ 10 এর ফেসবুক লাইভে গুলিস্তান নতুন টাকার যে মার্কেট রয়েছে, যেখানে নতুন টাকা বেচা কেনা হয়, সেখান থেকেই কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি সরাসরি। এবং এখানকার পরিস্থিতি যদি দেখায় যে ঈদ উপলক্ষে এখানকার মানুষের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু রয়েছেন এবং এখানকার নতুন টাকার বিক্রেতা যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে। সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ভাই, আপনার সাথে একটু কথা বলতাম, যদি বলতেন মানে আপনি কিরকম বেচা কিনা হাজারে দর্শক, তারা কিন্তু কেউই কথা বলতে আগ্রহ প্রকাশ করছেন না। এখন আমরা আরো একজনের সাথে যুক্ত হওয়ার ট্রাই করবো এবং শুনবো। কাকা, আপনার কাছে একটু আপনার সাথে একটু যুক্ত হতে চাই, কিভাবে বিক্রি করছেন? দর্শক, আমরা যদি দেখাই যে গুলিস্তানের নতুন টাকার মার্কেট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এখানকার বিক্রেতা যারা রয়েছেন, নতুন টাকার ব্যবসা যারা করেন, তারা কিন্তু কেউই কথা বলতে ইচ্ছুক না এবং সেটা কিন্তু আপনারা দেখেছেন সরাসরি এবং সবাই কিন্তু সেটা দর্শক, আমরা আপনাদেরকে যদি দেখাই যে আসলে এখানকার ব্যবসায়ী কেউই কিন্তু এই নতুন টাকা বেচা কেনার যে দাম দর সেই সম্পর্কে কিন্তু, এবং এখানে কিন্তু বিভিন্ন আপত্তিকর পরিবেশও কিন্তু তৈরি হয় ক্রেতাদের সাথে দাম দরের বিষয়টি নিয়ে, সেটাও যদি আপনাদেরকে দেখাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু নতুন টাকা ক্রয় করতে আসা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে জানতে চাই কেন, কি হয়েছে? মারামারি লাগছে, জানি না। এখানে কত টাকা নিচ্ছে হাজারে? না না, এক একটা এক এক রেট। আপনার কাছে কি মনে হয় দাম কি অনেক বাড়তি? অনেক অনেক ডাকাতি করতেছে এক প্রকার। দর্শক, এখানে যদি আপনাদেরকে দেখাই যে আসলে নতুন টাকার বিক্রেতা যারা রয়েছেন তাদের মধ্যে এবং ক্রেতাদের মধ্যে কিন্তু খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়েছে তাদের মধ্যে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি গুলিস্তানের নতুন টাকার যে মার্কেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে। রাজধানীর একটি বড় অংশ কিন্তু এই ঈদ কিংবা কোনো উৎসব আসে তখন প্রিয়জনদেরকে সালামি কিংবা অন্যান্য প্রয়োজনে কিন্তু তারা আসলে নতুন টাকা সংগ্রহ করতে আসেন এবং এই মুহূর্তে গুলিস্তানের যে মার্কেটটি রয়েছে যেখানে নতুন টাকা বিক্রি কিনি হয় সেই জায়গায় কিন্তু উপচে পড়া মানুষের ভিড় রয়েছেন এবং বিক্রেতারাও কিন্তু এক প্রকারের ব্যস্ত সময় পার করছেন। কিন্তু আমরা তাদের কাছে যখনই প্রশ্ন করেছি যে আসলে এখানকার বিক্রি কিনির প্রসেসটা কি, কত টাকা দরে তারা বিক্রি করছেন, হাজারে কত টাকা গুনতে হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা কেউই কিন্তু কথা বলতে রাজি হচ্ছেন না এবং কথা বলছেন না এই মুহূর্তে। সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি নিউজ 10 এর ফেসবুক লাইভে রাজধানীর গুলিস্তান নতুন টাকা বিক্রি কিনির মার্কেট থেকে। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব এবং সেখান থেকে আপনাদেরকে জানাবো।